অভিনয়কে দেখে সত্যি হচ্ছে, একজন ভিখারিকে দেখে আমরা সত্যি সত্যি ভিখারি হয়ে তার সাথে খারাপ প্রভাব, কিন্তু সে আদতে ভিখারি না হতেও পারে, ওটা তার ভূমিকা, ওটা তার অভিনয়। সুতরাং কি আমাদের প্রত্যেকেই বুঝতে হবে যে আমরা যে যে ভূমিকায় অভিনয় করি না কেন, আমাদের প্রত্যেকের মধ্যে সেই পরম পুরুষ পরম সত্তা আছে, তিনি কিন্তু অবিকল, সবার মধ্যে একই আছে, এক, তার কোনো বিকার নেই, তার কোনো প্রকার নেই, তার কোনো প্রভেদ নেই। তোমার মধ্যে যিনি আছে, আমার মধ্যেও তিনি আছে। এখন হতে পারে কি তুমি রাজা হতে পারো বর্তমান জগতে ভূমিকায়, আমি প্রজা হতে পারি, তুমি ধনী হতে পারো, আমি ভিক্ষুক হতে পারি। এটা আমাদের অভিনয়, এই অভিনয় আমি ভিক্ষুকের অভিনয় করছি, তুমি রাজার অভিনয় করছি, কিন্তু ভেতরের সত্তা তোমার ভিতরে আছে, আমার ভিতরে তাই, প্রত্যেকের ভিতরে একই সত্তা আছে। সুতরাং তার অভিনয় দেখে তাকে বিচার করতে নেই, সবসময় ভাবতে হয় যে ওর ভিতরে, আমার ভিতরে তিনি পরম পিতা বসে আছেন, ওর ভিতরেও বসে আছেন। যখন এই মাদার টেরেজা এসেছিলেন, মাদার টেরেজার নাম শুনেছেন তো? মাদার টেরেজা কিন্তু বিয়ে করেননি, তিনি অবিবাহিত মহিলা ছিলেন, বিদেশি মহিলা ছিলেন। গোটা বিশ্ব তাকে মা বলে যাবে, গোটা বিশ্বের মা তিনি। তার কাছে একটা সন্তান ছিল, তিনি জননী নন, কিন্তু গোটা বিশ্বের মা তিনি, কিন্তু জননী নয়। আপনারা সবাই জননী, আপনার প্রত্যেকের কন্যা আছে তো, যারা জন্ম দেয় তারা জননী বলে, তিনি কিন্তু কাউকে জন্ম দেননি, কিন্তু তিনি গোটা বিশ্বের মা। তিনি যখন তিনি এসেছিলেন মিশনারি হয়ে ধর্ম প্রচার করতে এসেছিলেন, আমাদের ভারতবর্ষ প্রথম এসেছিলেন দার্জিলিংয়ে, দার্জিলিং থেকে পরে কলকাতায় এসেছিলেন ধর্ম প্রচার, মিশনারি এসে তারপরে একটা স্কুলে পড়াতেন। কিন্তু এসে তখন এই কলকাতা শহরে এই যে গরিব মানুষের অবস্থা থেকে তিনি খুবই বিচলিত হয়ে গেলেন, খুবই বিচলিত হয়ে গেলেন। তিনি সব ছেড়ে দিলেন, তিনি আস্ত মানুষের সেবা করছেন। কুষ্ঠ রোগাক্রান্ত বাড়ির লোক ফেলে দিয়ে চলে গেছে, তা থেকে পোকা বেরোচ্ছে, তাকে তিনি দু হাতে পাজা করে তুলে ওই যে নির্মল হৃদয়ে নিয়ে চলে বলছেন যে প্রভু তুমি এই বেশে এসছো, তুমি আমাকে ঠকাতে পারবে না তো, তুমি এই বেশে আমাকে এসছো, আমাকে পরীক্ষা করতে এসছো তো, যে আমি একে ঘৃণা করি কিনা, কিন্তু আমাকে ঠকাতে পারবে না, অন্যকে ঠকাতে পারবে, আমাকে পারবে না, পরীক্ষা ফেল করাতে পারবে না, তুমি এই হয়ে বসেছো, তুমি হয়ে আমার সামনে। তাকে তিনি করে করে বড় মমতায় নিয়ে গিয়ে ওনার যে প্রতিষ্ঠান ছিল তার নাম নির্মল হৃদয়। কত মানুষকে তিনি যে সেবা দিয়েছেন, মানে